ঠান্ডা ঠান্ডা কুল কুল। আবার আসবো ফিরে এই হোটেলে খাবার খেলে যাবে সব ভুলে। অনেক তো ঘুরলাম অলি আর গলি, এসি হোটেলে খাবো ভেজ থালি। তো এখানে 100 টাকা মূল্যে বিরিয়ানি পাওয়া যায়, আর এরকম লেগ পিস থাকে, ডিম থাকে, সাথে আলু থাকে, কাতলা আছে আপাতত প্রেজেন্ট, না হলে আমাদের পাবদা থাকে, ট্যাংরা থাকে, প্রনস থাকে। আচ্ছা আচ্ছা, ভোলা থাকে। এখন অ্যাভেলেবেল কি আছে? এখন এগুলো রুই আর কাতলা আছে। রুই আর কাতলা। রুইয়ের থালি কত? রুই থালি হচ্ছে 60 টাকা, দুটো সবজি থাকে, ভাজা ডাল সব কিছু দিয়ে, চাটনি পাঁপড় দিয়ে 60 টাকা রুই থালি। আর কাতলা থালি হচ্ছে আপনার 80 টাকা। আচ্ছা, কত গ্রাম পিস থাকে? পিস মোটামুটি ধরে চলুন 70 to 80 গ্রামসের পিস। আচ্ছা, কোনো চুনো মাছের কোনো কিছু আইটেম? ছোট মাছের মরলা মাছ সেটা এখন আজকে নেই, আজকে অ্যাকচুয়ালি সানডের জন্য অনেক মাছ কম রাখা। আচ্ছা আচ্ছা, আর চিকেন থালিটা বলে দাও একটু। চিকেন থালি হচ্ছে দুটো সবজি থাকে, ভাজা থাকে, ডাল থাকে, চাটনি পাঁপড় থাকে, 2 পিস চিকেন থাকে, 75 টাকা। আচ্ছা, আর মাটন থালি? মাটন 2 পিস দিলে 150 আছে, আর 4 পিসের থালির সঙ্গে আছে 20। আচ্ছা, এটা মাটন থালিটা তোমরা কি রেওয়াজি মাটন ইউজ করো? রেওয়াজি মাটন। রেওয়াজি মাটন। আচ্ছা, 2 পিস থাকে। মোটামুটি কত গ্রাম থাকে? 2 পিসে মোটামুটি 100-110 গ্রাম স্যার থাকে। খুব ভালো। আর এছাড়া তো বিরিয়ানির বিরিয়ানি আছে। বিরিয়ানি আমাদের যেমন আছে, চিকেন বিরিয়ানি 100 রুপিস আছে, চিকেন এগ আলুর সঙ্গে। আর মাটন বিরিয়ানি 170 আছে। হ্যাঁ, ওটা কত গ্রামের পিস থাকে মাটন? মাটন বিরিয়ানিতে আপনার 150 গ্রাম পিস আছে, 150 গ্রামের সাইজ থাকে মাটনে। আচ্ছা, চিকেনেরও 150 গ্রামের বেশি থাকে, 150 গ্রাম। ঠিক আছে, চলো আমাদের একটা থালি দিয়ে দাও, চিকেন থালি। চিকেন থালি না, ফিশ থালি দিয়ে দাও। ঠিক আছে, বসুন। এটার মধ্যে দেখতে পারবো এটা কি ভেজ থালি যাচ্ছে দাদা? ভেজ থালির সাথে এগ যাচ্ছে। আর এটার প্রাইস কত দাদা? এটা প্রাইস 50 টাকা মাত্র। 50 টাকা। চাটনি পাঁপড় দেওয়া হবে, আলু ভাজা দেওয়া হবে। বাহ, ভীষণ ভালো, আর একদম হাইজিন মেনটেন করে করছে। তো দাদা তোমরা কি এখানে রেগুলার ওয়াইজ খাও? রেগুলার আমরা নতুন আসছি, এই 2-4 দিন হলে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেমন লাগে তোমাদের এখানকার খাবার? খুবই ভালো, খুব ভালো। আর এই 40 টাকায় যে ভেজ থালি দেয় দাদা, এটা মানে না, এটা কোথাও নেই। আমরা অন্য জায়গায় খেতাম, তো তারপরে ওটা যখন শুনলাম এখানে এসে খাচ্ছি। আচ্ছা, তো খাওয়া দাওয়ার কোয়ালিটি খুবই ভালো, পরিষ্কার, সব খুবই সুন্দর। আচ্ছা আচ্ছা। তো আজকে কি ট্রাই করছো তোমরা? আজকে চিকেন ট্রাই করছো? মানে আজকে চিকেনটা খাচ্ছি। আচ্ছা আচ্ছা, বিশেষ করে রবিবার বলে কথা, বাঙালির একটু চিকেন মাটন হলে বেশ মজা লাগে, তাই তো? যাই হোক, তোমার শুভ নাম জানা হয়নি, শুভ নামটা বলো। আচ্ছা, আপনার নামটা দাদা? সাগর। তো থ্যাংক ইউ দাদার কাছে। থালি দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে মাছ আছে, এটা কাতলা মাছ আছে, আর রুই মাছ শেষ হয়ে গেছে, অর্ধেক খাবারই শেষ হয়ে গেছে। এখানে ডাল আছে, সুন্দর ডাল দেখতে পাচ্ছ, একদম ঘন একেবারে ডাল। এখানে একটা সবজি আছে, আর এখানে একটা সবজি আছে, আর এটা তো আলু পেঁয়াজ বলছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু আছে। আর এখানে আছে আলু সেদ্ধ। তোমরা তো আবার আলু চোখা বললে রাগ করো, আলু মাখা, আলু সেদ্ধ এসব বলতে হয়। আর এখানে আছে ঝুরঝুরে ফুরফুরে আলু ভাজা। আর এখানে বরবটি দিয়ে আলু দিয়ে একটা তরকারি আছে সুন্দর। আর এটা গরমে ভেন্ডি ফেন্ডি দিয়ে একটা সুন্দর একটা তরকারি আছে। আবার কি আসছে? ও আবার এখানে আবার পাঁপড় ভাজা আসছে। আবার কিছু আছে নাকি? ও বাবা, আবার তো চাটনি চলে এসছে। তো এই যে পুরো থালিটা, শুধু আমি এটাকে সরিয়ে দিচ্ছি, সরিয়ে দিয়ে এই যে থালিটা মাত্র 40 টাকা। ভাবা যায়? পেছনে কিন্তু এসি চলছে, আবার এসিতে বসে, কোনো জিএসটি লাগছে না, এটার মধ্যে ইনক্লুড জিএসটি দিয়েই কিন্তু মাত্র 40 টাকায় এই থালিটা। আর এর মধ্যে সব কিছুই কিন্তু তোমরা কিন্তু মোটামুটি আরেকবার করে যাচাই করে নিতে পারো, শুধু ভাতটা বাদে। ভাতটা নিতে হলে 5 টাকা লাগবে মাত্র। যে কাতলা মাছ, এই কাতলা মাছটা মোটামুটি 90 গ্রামসের কাছাকাছি পিস আছে। আর মাছটা কিন্তু খুব সুন্দর দেখে মনে হচ্ছে। আমি তার আগে একবার ঝোলটা একটু ট্রাই করেছিলাম, দারুণ টেস্ট। ওটা হচ্ছে মাত্র 80 টাকা পড়বে, আর সাথে কিন্তু এগুলো সব কিছু থাকবে। আর যদি রুহু থালি খেতে চাও, রুই মাছের থালি, রুহু বললেও আবার তোমাদের মুশকিল আছে, রুই মাছের থালি যদি খেতে চাও মাত্র 60 টাকায়, বুঝতে পারছো? সাথে ডিমও নিতে পারো। আর চিকেন থালি যদি নিতে চাও 75 রুপিস। একেবারে দেখতে পাচ্ছ দুধেশ্বর চাল, সুন্দর দুধেশ্বর চাল দিয়ে, আর এইখানে ডাল দিয়ে সুন্দর করে ঘুরিয়ে, ডালটা বেশ থকথকে, আর ডালটা একটুখানি দিয়ে দিলাম, বেশ ঘন ডালটা, হ্যাঁ একদম পাতলা না কিন্তু, ডালটা দিয়ে সুন্দর করে একটুখানি মেখে নিয়ে, কোনটা খাই? আলু চোখা দিয়ে খাই, হ্যাঁ মানে আলুর মানে কি তোমরা বলো আলু সেদ্ধ, বাঙালির আলু সেদ্ধ। তো দিয়ে ফার্স্ট জয় মা গো।
ঘরোয়া যে একটা ফিল থাকে একদম, যে আমরা ঘরে যেমন খাই ডাল যেমন হয় সেরকম, হলুদ দিয়ে যে ডালটা হয় সেরকম হালকা একটা হলুদের অ্যারোমা আছে, খুব সুন্দর, একদম লাইট গরমের মধ্যে খুব সুন্দর খাওয়া দাওয়ার। এইবার এই যে সবজিটা আছে, এই সবজিটা বরবটি আলু দিয়ে একটা সবজি হয়েছে, সেই সবজিটা দিয়ে একটু খাই। বাহ, একদম ঘরোয়া খাবার, যেমন আমরা ঘরে খেয়ে থাকি সেম টু সেম এরকমই খাওয়া দাওয়ার। চলো একটু ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দিয়ে ভাত খাওয়া যায় ডাল দিয়ে। একটু লেবু, যে ডালটা বানানো হয়েছে ডালটার মধ্যে কিন্তু একটু স্ট্রং হলুদের অ্যারোমাটা আছে, মানে হলুদের পার্সেন্টেজটা একটুখানি সামান্য বেশি আছে। যাই হোক, এগুলো ধরার মতো নয়, যাই হোক এটা তো ন্যাচারাল ব্যাপার। প্রত্যেক দিনই যে একেবারে খুব সুন্দর মহাভোগের মতন রান্না হবে সেরকম তো কোনো ব্যাপার না, ডালে জাস্ট একটু হলুদটা একটু বেশি আছে, কোনো ব্যাপার নেই। আমাদের বাঙালির আমরা খুদ ধরা অভ্যাস, আমাদের যতই ভালো খাওয়া না কেন, মন্ডা মিঠাই যতই খাওয়া না কেন, দাঁতে কাটি মেরে কিন্তু খোঁচা দিয়ে বলবোই। সুতরাং আমিও একটুখানি বললাম, একটু রাখতে হবে। যাই হোক, লেবুটা দিয়ে ডালটা ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি, একটু আলু ভাজা দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ জমে ক্ষীর। এখানে আছে আলু ভিন্ডির তরকারি, শুধু ভিন্ডিটা তুলে নেবো, ভিন্ডিটা খাওয়া যাক। ভিন্ডির তরকারিটা কিন্তু অসাধারণ অসাধারণ হয়েছে, ভিন্ডির তরকারি হালকা ফুলকা খাওয়ার একদম। তো এবার মাছটার দেখো, এই যে মাছটা কত বড়, প্রায় 80 থেকে 90 গ্রামের পিস আছে, এটা তো 90 গ্রাম একদম হবেই হবে। তো 90 গ্রামের পিস দিয়ে কাতলা মাছ, আর এই গ্রেভিটা দেখতে পাচ্ছ যথেষ্ট ঠিক গ্রেভিটা, আর গ্রেভিটা কিন্তু অলরেডি আমি আগে টেস্ট করেছি, দুর্দান্ত, বেশি তেল নেই, একদম হালকা ফুলকার মধ্যে আছে। পুরো ঝোলটাকে আমরা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটুখানি মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে প্রথমে একটুখানি খেয়ে নেওয়া যাক। আদা পেঁয়াজ রসুন দিয়ে প্রপারলি সুন্দর করে একটা লাইট টাইপের ঝোল বানানো হয়েছে, দারুণ দারুণ। আর মাছটা কতটা ফ্রেশনেস আমি তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ মাছটা কিন্তু যথেষ্ট ফ্রেশ। মাছটা খেয়ে দেখা যাক। খুব সুন্দর, প্রপারলি সুন্দরভাবে ভাজা মাছটা, ভেজে কিন্তু তারপরে মাছের গ্রেভিতে দেওয়া, যার জন্যে কিন্তু মাছের মধ্যে মশলা তেল মশলা সব কিছু নুন প্রপার ব্যালেন্স হয়ে সুন্দরভাবে লাগছে, দারুণ লাগছে। তরকারিটা এতটা ভালো লেগেছে আমার কাছে, আমি দাদার কাছে চাইলাম ভিন্ডির তরকারিটা কিন্তু আবার চলে এসছে। এরকম রিপিটেশন তোমরা যদি চাও অবশ্যই রিপিট পাবে। বিরিয়ানি চলে এসছে, পুরো 150 গ্রামের পিসের চিকেন বিরিয়ানি। চামচ খেয়ে দিয়েছে, চামচ লাগবে না, হাতে কাফি আমাদের। হাতে আবার কি চাটনি, টমেটোর চাটনি দিয়ে বিরিয়ানি খাবো? সে কি হচ্ছে? আমরা আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা দিয়ে বিরিয়ানি কি হচ্ছে? আবার দেখো চিকেনের পিসটা দেখো, 150 গ্রাম। চলো এবার দেখা যাক খেয়ে কেমন। আলুটাও ভালো, আলুটা দেখি কেমন সফট। আলুটা মোটামুটি সফট আছে, দেখতে পাচ্ছ? আলুটা ভালোই সফট আছে। চলো খেয়ে দেখি আলুটা। আলুটা সর্ষের তেল দিয়ে ভাজা হয়েছে। এবার আলুটা সাথে রাইস দিয়ে খেয়ে দেখি।
ভালো রাইসগুলো নেব, চালগুলো ঝুরঝুরে আছে, একটু অয়েলিও আছে, সাথে আপনার তোমাদের চলে আস তুমি আমি চলে গেল ওখানে, এখানে সামনে বসো না। বিরিয়ানির রাইসে তোমার মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল এখানে সবই দেওয়া আছে, যে ফ্লেভারগুলো না আসছে, ভালোই লাগছে খেতে। আর আলু ভাজা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। আলু ভাজা ফেভারিট, আমার আলু ভাজা হচ্ছে ফেভারিট। আলু ভাজা হলে কিছু আর লাগে না। আচ্ছা বিরিয়ানির ইয়েটা ডাউন। আলু ভাজা দিয়ে হেভি লাগছে। আলু ভাজা দিয়ে বিরিয়ানি হেভি, আবার চাটনির সাথে সাথে চাটনি, টমেটো চাটনি খেয়ে দেখবো। খেয়ে দেখো, খেয়ে দেখো, চাটনি দিয়ে টেস্ট করো। যায় না, যায় না, যায় না। আলু ভাজাটা দিয়ে হেভি লাগছে। আলু ভাজা দিয়ে ভালো যাচ্ছে। ওই চিকেনটা দেখি, চিকেনটা ভাজা চিকেন, ভেজে দেওয়া হয়েছে। চিকেনটা ফ্রাই করা না দম দেওয়া? ফ্রাই করা, ফ্রাই করে তারপরে ইয়ে করা আছে, সফট সফট, খাওয়ার মতো সফট, মানে বেশি সফট না, খুব বেশি একটু চিউ করতে হচ্ছে। খুব বেশি স্পাইসি না, হালকা লাইটের উপরে? লাইট, বিরিয়ানিটা লাইট, কিন্তু কথা হচ্ছে তোমরা যে অ্যারোমাগুলো পাবে, অ্যারোমাগুলো খুব স্ট্রং। আচ্ছা আচ্ছা। আর বিরিয়ানিটা খাওয়ার পর কি আপনার নাপতে তোমার কি কোনো কষ্ট হচ্ছে? না, তার মানে একদম স্মুথলি চলে যাচ্ছে। যাই হোক, আর একটু অয়েলি, তাই তো? অয়েলিটা হবেই। আচ্ছা, তো কেমন লাগলো রুদ্র তোমার খাবারটা? ভালোই, ভালো তো? এসে ট্রাই করতেই পারো। 100 টাকায় 100 টাকায় গ্রামের পিস দিয়ে চিকেন, 150 গ্রামের চিকেন পিস দিয়ে 100 টাকায় বিরিয়ানি, সাথে ইনক্লুড ডিম আর আলু। হ্যাঁ সে তো থাকবে, আচ্ছা সাথে স্যালাডও আছে। আচ্ছা, ডিমের কি নতুন কোনো টেস্ট পাও তোমরা? ডিমের, হ্যাঁ, ডিম তো সেম হয়, আর ডিমটা tasty সেম হয়, তাই না? হ্যাঁ। ঠিক আছে। ছেলে খাচ্ছে আর বাপ না খেলে হয়? ছেলের টেস্টটা কেমন, বাপের টেস্টটা কেমন দেখতে হবে তো। তো ছেলের থেকে আমিও একটুখানি নিলাম বিরিয়ানিটা হালকা করে। খুব সুন্দর ঝরঝরে রাইস, লং গ্রেন রাইস, 303 রাইসটা ইউজ করেছে, দেখে বোঝা যাচ্ছে। চলো ফার্স্ট অ্যারোমেটিক, খুব সুন্দর অ্যারোমা, দারুণ। আলুগুলো, আলুটা বাহ, প্রপার নুন সব কিছু, মানে একদম দাম দেওয়া হয়েছিল। একটু ফ্রাই করা আলুটা, যার জন্য টেস্টটা খুব সুন্দর, ফার্স্ট ক্লাস। চিকেন বাবা, তো চিকেনটা খেয়ে নিলাম। হ্যাঁ, আমার চিকেন না মুরগির চিকেন? চিকেনটাও ফ্রাই করে দম করা, যার জন্য কিন্তু খুব সুন্দর। চিকেনটাও ওয়েল কুক, খুব সুন্দর, দারুণ, ফার্স্ট ক্লাস। 100 টাকায় এত সুন্দর বিরিয়ানি, 150 গ্রাম চিকেন দিয়ে উইথ ডিম উইথ আলু, ফাটাফাটি জমে যাব। আবার আসবো ফিরে ধানসিঁড়িটির তীরে এই বিরিয়ানির জন্য। খাবার দাবার অসম্ভব সুন্দর, খুব ভালো খাবার। দাদা আছে আমার সাথে, দাদাকে আমার একটাই রিকোয়েস্ট, মানে সবার জন্য, দাদা এই যে থার্মোকলের প্লেটটা আমরা ইউজ করি, এই থার্মোকলের প্লেটটার বদলে কি তুমি কাগজের প্লেট ইউজ করতে পারো সবার জন্য? কেননা ফ্র্যাঙ্কলি স্পিকিং এই থার্মোকলের প্লেটটা কিন্তু খাওয়ার মানে উচিত না। হ্যাঁ, তো তুমি যদি পারো, আমার একটা রিকোয়েস্ট রাখলাম আমি, একদম নেক্সট টাইম সবার জন্য অবশ্যই থাকবেন এটা। হ্যাঁ, এটা যদি অ্যাভয়েড একদম তো দাদার মুখে শুনে নিলে, দাদাও বলেছে যে থার্মোকলের এই লটটা প্লেটটা শেষ হলেই থার্মোকল আউট। একদম ব্যাস, তোমরাও কিন্তু অনায়াসে চলে আসো। খুব সুন্দর খাওয়া দাওয়ার, দারুণ। তো আমার কিন্তু খাওয়া মোটামুটি শেষ হয়ে এসেছিল, কিন্তু এতটা খাবার আর একটু খেতে ইচ্ছা করলো, মানে খিদেটা আরও বেশি স্ট্রং হয়ে গেল। তো চিকেনের ঝোলটা খাবো না, ডিমটাও খাবো না, এগুলো কি বাদ হয়ে যাবে? তো ডিমটা নিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে ডিমটা ভাজা একেবারে দেখতে পাচ্ছ, এবং কড়া ভাজা। আর এখানে আছে চিকেনের ঝোল। চিকেনের ঝোলটা খুব খাওয়ার ইচ্ছা ছিল, তাই জন্যই চিকেনের ঝোলটা নিলাম।
নিয়ে হ্যাঁ হ্যাঁ লাল লাল ঝাল না না কোনো লাল লাল ঝাল ঝাল না, এটা হালকা হালকা। আর আরেকটা জিনিস কি, এখানে যে হলুদের তোমাদের গল্পটা বললাম, হলুদটা যেটা হচ্ছে দাদা বললেন আমাকে অর্গানিক হলুদ আছে, আর এই অর্গানিক হলুদ আছে বলেই কিন্তু ওটার স্মেলটা একটু স্ট্রং লাগছে। কিন্তু জানো তো অর্গানিক জিনিসের একটা আলাদাই কদর থাকে। আর আমরা এখন লোকাল যে হলুদগুলো ব্যবহার করা হয়, মানুষ তো ফুড কালার দিয়েও রান্না করে দিচ্ছে, সেটা কিন্তু নেই। ওটার জন্যই আমরা তোমাদের বললাম যে এটার মধ্যে পারফেক্ট একটা ঘরোয়া যে ফিল আছে, সেই ফিলটা কিন্তু এর মধ্যে পাওয়া গেছে। সেই অর্গানিক হলুদের কিন্তু ফিলটাও কিন্তু আমরা পেয়েছি এর মধ্যে। যাই হোক, এত কথা না বাড়িয়ে চিকেনের ঝোলটা দিয়ে খেয়ে দেখা যাক। দারুণ, অসাধারণ পাতলা চিকেনের ঝোলটা, মানে কি বলবো, সব সবজিকে হাড় খাইয়ে দেবে, কিন্তু ভেন্ডি আলুকে হাড় খাওয়াতে পারবে না। এখন ভেন্ডির দাম তো অনেক চড়া, তাও দেখছি ভেন্ডি আলুর সবজি, এটাই তো 40 টাকায়, আর কি, এটা তো অনেক বড় পাওয়া। যাই হোক, খুব ভালো লাগলো। আর ডিমের টেস্ট তো এক্সট্রা কোনো কিছু টেস্ট হয় না, অবশ্যই ফ্রাইয়ের উপরে নিশ্চয়ই একটু ডিমটা একটুখানি ডিফারেন্ট হয়। আবার বলো না নতুন টেস্ট গুরুদাত কোদ দিয়ে তৈরি করলো, ডিমের টেস্টের মতনই ভাজা আছে বলে খুব ভালো লাগলো। মাংসের ঝোলটা, চিকেনের ঝোলটা মাস্ট ট্রাই। আর চিকেনের ঝোলটা যদি এতটা টেস্টি হয়, তাহলে মাটনের ঝোলটা আরও বেশি টেস্টি হবে আশা করি। নেক্সট টাইম আমরা মাটনটাও ট্রাই করব। আর দাদাদের আর একটা বিশাল বড় আউটলেট খুলতে চলেছে, সেটা এখন থাকুক, পরে জানাবো তোমাদের নতুন ভিডিওর মাধ্যমে। সকাল 11টা থেকে খুললে সব কিছু অ্যাভেলেবল, শুধু তাওয়া রুটি রুমাল রুটি বাদ দেয়। আচ্ছা, তাওয়া রুটি রুমাল রুটিটা আমাদের সন্ধ্যা 7টা থেকে শুরু। কটা আইটেম হয় আরেকবার বলো? 300+ আইটেম আছে। হ্যাঁ 300+। যাই হোক, আমার তো চক্ষু ছানা পড়া হয়ে গেছে, জানো মকটেল ফকটেল সবই আছে, সবই মকটেল, সবই পাবে। লস্যি মকটেলের 12 লাগাচ্ছে, একবার লাগাবো খুব বেশি। বিশাল ব্যাপার, তোমাদের এক ছাদের তলায় তোমরা সব কিছু পেয়ে যাবে। না বিয়ে বাড়ির পুরোপুরি সব কিছু ভোজ পেয়ে যাচ্ছ তোমরা। যাই হোক, তো যেটা বলার, তোমাদের এই সেট আপটা কত দিন? 1 মাস, জাস্ট 1 মাস, মাত্র 1 মাসের সেট আপ। আমার নলেজে যেটা বলে যে কেউ সত্যিকারের খাবারের প্রতি ভালোবাসা এবং নিজের মন থেকে কাউকে বেশি ভালো কিছু উপহার দেবো, সেই জিনিসটা যদি থাকে, তাহলে এরকম সস্তায় এত সুন্দর খাবার দাবার কোনোদিনের জন্য এটুকু বলবো যে কোনোদিনের জন্য আমাদের কাছে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ থাকবে না। আওয়ার ফার্স্ট প্রায়োরিটি ইজ কোয়ালিটি, একদম। এবং আমি আপনাকে বললাম খেতে যে আমরা টার্মারিক পাউডার যেটা ইউজ করছি সেটা ফুললি অর্গানিক এবং 5% কার্কুমিন গ্যারান্টেড। আরে সেরকম টার্মারিক পাউডার আমরা ইউজ করছি, কারণ হচ্ছে কি বলতো, আমাদের ফুড হ্যাবিটস, মানুষের লাইফস্টাইল যে জায়গায় আছে, ফুড হ্যাবিটসটা খুব খারাপ জায়গায় আছে। অ্যাটলিস্ট টার্মারিক আমাদের বডির অ্যান্টিসেপটিক প্রপার্টিস। আমি যাই খাই না কেন, যত রিচ খাচ্ছি, যা খাচ্ছি না কেন, তার মধ্যে যদি আমি অ্যাটলিস্ট টার্মারিক, কার্কুমিনেটেড টার্মারিক ইউজ করি, তাহলে যেটুকু খেলাম তাকে ডিস্ট্রয় করার মতো পাওয়ারও রাখে। কোনো জার্মস কোনো কিছু থাকলে সেটাকে ডিস্ট্রয় করার মতো পাওয়ার রাখে কার্কুমিনেটেড টার্মারিক। দাদা এই প্রফেশনে কতদিন? হোটেল লাইনে আমার এটাই একদম কিছু নেই, আমার কোনো নলেজই নেই এই লাইনে। না, কিছু তো নলেজ আছে, না, কোনো জিরো নলেজ। ভাবার বিষয়, জিরো নলেজে এত সুন্দর। মার্কেটিং এর ছেলে, মার্কেটিং এ কাজ করি। আমার প্রায়োরিটি ইজ অর্গানিক। আচ্ছা, আর এখানকার যে মেন অনার, ওনার নাম কি? আমি। তুমি মেন অনার? বাহ, খুব সুন্দর। আচ্ছা, আমরা একটা নতুন সারপ্রাইজ যেটা সব বন্ধুদেরকে দেবো, সেই সারপ্রাইজটা কি এখন ওপেন করা যাবে না ওটা পরে ওপেন করবে? এটা সিক্রেট থাকে, তবে টাইম আছে, এখন অনেকটা টাইম ডিউরেশন, এখন অনেকটা টাইম আছে, একটা বড় সেট আপ সবার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, আর ব্যাস, আর কি টাইমিংটা একটুখানি বলে দাও, কটা থেকে স্টার্টিং? সকাল 11টায় আমরা শুরু করি এবং রাত্রি 12টা পর্যন্ত। সমস্ত খাবার সকাল 11টা থেকে রাত্রি 12টা পর্যন্ত অ্যাভেলেবল থাকে। আর লোকেশনটা? আর লোকেশন আপনারা জানেন, বাঘাযতীন রেলওয়ে স্টেশনের পাশে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, স্টেশন রোডে, আচ্ছা, নিয়ার আনন্দমেলা স্পোর্টিং ক্লাব। আবার আসবো হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দাদা তোমার নাম্বারটা একটু বলে দাও। আমার নাম্বার হচ্ছে 9775556678। নামটা? এই নাম্বার সনাতন চরণ। থাকি এখানেই, বাঘাযতীনই বাড়ি, বাঘাযতীনই থাকি। আর বেসিক্যালি পূর্ব মেদিনীপুরের ছেলে। খুব ভালো লাগলো দাদার সঙ্গে কথা বলে। আর দাদা দেখতে পাচ্ছ কত সুন্দর কথা, কত সুন্দরভাবে বুঝিয়ে দিল। মানুষের
শরীরের পক্ষে কতটা সচেতন তার জন্যই কিন্তু দাদা পুরো ডিটেলসটা তোমাদেরকে পুরো খুলে সামনে দিল। যাই হোক, আমাদের খুব ভালো লাগলো, তোমাদের আরও ভালো লাগবে। তোমরা আসো, এখানে আসলে এত সুন্দর কম পয়সায় এত সুন্দর থালিগুলো উপভোগ করো। আর কি, আর আমাদেরকে আশীর্বাদ করো প্রাণ ভরে, যেন তোমাদের এরকম সুন্দর সুন্দর ভালো ঠিকানা দিতে পারি। এটুকুনি যেন উপরওয়ালার সহায় থাকুক। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।